সমুদ্রে জেলে জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। এতে পটুয়াখালীর পাইকারি বাজারগুলোতে বেড়েছে সরবরাহ, কমেছে দর। বিস্তারিত জানাতে হেতালিয়া বাঁধঘাটে পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল। সমুদ্রে 58 দিন মাছ ধরা বন্ধ থাকার পরে কিন্তু গত 11 তারিখ রাত থেকে কিন্তু সমুদ্রের জেলেরা মাছ ধরতে শুরু করেছে। আর ইতিমধ্যে পটুয়াখালীর প্রায় সামুদ্রিক অর্ধলক্ষ জেলে কিন্তু বা তাদের ট্রলার নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে চলে গেছে এবং তারা এখনো গভীর সমুদ্রে অবস্থানরত রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু এখনো ট্রলার নিয়ে মাছ ধরে না আসায় কিন্তু এই পটুয়াখালী পাইকারি বাজারগুলোতে কিন্তু পুরো হাটটাকে বর্তমানে মুখরিত হতে পারেনি সামুদ্রিক মাছে। তবে যে ছোট ছোট যে খুঁটো জালের যে জেলেরা রয়েছে, এই জেলেরা যে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা প্রতিদিন যে সমুদ্রে মাছ ধরে, এই মাছ ধরা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে চলে এসেছে। যার কারণে পটুয়াখালী যে এই পাইকারি বাজারগুলো দেখতে পাচ্ছি, বাজারে কিন্তু বর্তমানে আবার সেই দীর্ঘ 2 মাস পরে কিন্তু হাটটাকে মুখরিত হয়ে উঠছে এই মাছের কারণে, সামুদ্রিক মাছের কারণে। আর আমরা একটু বলতে চাচ্ছি যে দীর্ঘ প্রজনন মৌসুম সহ বিভিন্ন মৌসুমে জাটকা সংরক্ষণে কিন্তু সমুদ্রে 2 মাস নদীতে কিন্তু 2 মাস 5টি অবস্থায় মাছ ধরা বন্ধ ছিল। অপরদিকে সমুদ্রে যে 58 দিন মাছ ধরা বন্ধ থাকার কারণে কিন্তু সামুদ্রিক এবং নদীর মাছ কিন্তু এই পাইকারি বাজারে আমরা কোনো সময় দেখতে পারিনি। বিশেষ করে বেশিরভাগই কিন্তু চাষের মাছ দেখতে পেরেছি। আর চাষের মাছ দাম কিন্তু তুলনামূলকভাবে কিন্তু আগে বেশি ছিল, কিন্তু বর্তমানে আমরা যে পাইকারি বাজারে এসেছি, বাজারে কিন্তু কেজি প্রতি আমরা দেখতেছি আগের তুলনায় 50 থেকে 80 টাকা এবং 70 টাকা 100 টাকা দাম অনেকটা কমেছে। তবে এটা কিন্তু আমরা যারা আড়তদার রয়েছে বা এখানকার যারা ব্যবসায়িক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বিষয়টা জানিয়েছে যে দামের কম টাকার সমুদ্রে মাছ ধরা শুরু করেছে। এই মাছ ধরা শুরুর কারণেই কিন্তু আসলে চাষের মাছটা দাম কমতে শুরু করেছে। তবে আমরা এই বিভাগের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে, আগামী 1 সপ্তাহের ভিতর কি 10 দিনের ভিতর সমুদ্রে জেলেরা যারা মাছ ধরতে গেছে তারা সমুদ্রের তীরে ফিরে আসবে এবং মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর এবং আলিপুরে তারা নোঙ্গর করবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ রূপালী, ইলিশ সহ বিভিন্ন মাছ ধরা পড়বে। তখন হাটটাকে মুখরিত থাকবে পটুয়াখালী সকল পাইকারি মাছের বাজারগুলো এবং পর্যাপ্ত মাছ থাকায় মাছটা কিছু হাতের নাগালে থাকবে বলে এমনটি আশা করছেন তারা। এই ছিল পটুয়াখালী পাইকারি বাজার থেকে, মাছের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।